এম জায়গায় যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, মৌতের পরে খাটির ভিতরে উঠাইয়া হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্যে তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু যখন আমি কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত দিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। ও মুসাফির বান্দ কাঠুরি, বহু দূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা, কবর আখের ঠিকানা। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন। যারা মদিনা শরীফ গেছেন উহুদ পাহাড় দেখছেন, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই উহুদ পাহাড়টা যদি পুরা স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন কি, কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আমি বলি না, কোনো আলেম বলে না, কোনো পীরও বলে নাই, আল্লাহ বলছেন। কি বলছেন? যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, আর যাররা পরিমাণ তোমার যদি গুনাহও থাকে তার ফল তোমার ভোগ করতে হবে। কে বলছেন? যাররা কাকে বলে? একটা কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদের ভিতরে ঝাড়া দিলে অনেক রেণু দেখা যায় না? ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন যে যাররা পরিমাণ নেকি পাইলে ফল পাবা, গুনাহ থাকলেও ফল ভোগ করতে হবে। এখন একটা নেকির জন্য কিয়ামতের ময়দানে যদি কারো ঠেকা বাজে, জাহান্নামের শিকল তার হাতে পায়ে লাগতে পারে কি পারে না? কি পারে? বলেন পারে কি পারে? এখন কিয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ আছে? বলে কেন নাই, তা অবস্থা হবে। কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের অবস্থানটা বুঝাতে যাইয়া কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ, এত ভয়ানক হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগা যাবে। কে বলছেন? কে বলছেন? তাহলে মা যদি সন্তান থেকে ভাগে,
এখন আপনি বলেন তো, মায়ের চেয়ে দুনিয়ার ভিতরে আদরে দ্বিতীয় কে আছে? আছে? তাহলে মাই যদি ওই অবস্থায় ভাগে, তাহলে অন্য কেউ আপনাকে নেকি দেবে চিন্তা করা যায়? তো এখন বলতে পারে হুজুর কিয়ামতের ময়দানে নেকি নাই, পাওয়া যায় না। পাবো কোথায়? বলে নেকি পাওয়া সংগ্রহের জায়গা হলো দুনিয়াতে। বলেন কোথায়? আবার বলেন। আজকে যারা মাহফিলে আসছেন, নিয়ত যাদের সহি, বুঝেন তো, একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, নেকি কামাই করার উদ্দেশ্যে যারা আসছেন, আখেরাতে নাজাত পেয়ে জান্নাতে বেহেশতে যাওয়ার আশায় যারা আসছে, জাহান্নাম থেকে যারা বাঁচার আশায় আসছেন, এইটা নিয়াত সহি। এটার নাম কি? নিয়াত। যারা সহি নিয়াতে আসছেন, আল্লাহ যদি কবুল করে, একটা দুইটা না, লক্ষ লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করবে। আমরা যারা আসছি, জিতছি না ঠকছি? বলেন না মুখ খুলে জিতছি। আর যারা আসে নাই, এখন আপনার আমি তো বলি জিতছি আর ঠকছে, কিন্তু এক শ্রেণী মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, পরিচয় দেয় আমি মুসলমান, কিন্তু তাদের নেকির ব্যাপারে তো আগ্রহ নাই। বরঞ্চ আমাদের কথাগুলো শুনি না, তারা টিটকারি মারে, হাসাহাসি করে, একজন আর একজনের গায়ে ঢইলে ঢইলে পারে, সুযোগ পাইলে আমাদেরকে মারতে বসায়। কি কথা ভুল বলছি না ঠিক বলছি? তাইলে এদের নেকির কোনো মূল্য নাই, আসেও না, টিটকারিও মারে, হাসে। তাহলে বুঝতে হবে বুঝের অভাব। কিসের অভাব? এর ভিতরে এক শ্রেণী আছে বস্তুবাদী, আর এক শ্রেণী আছে আশা, দিন রাত কাটায়। বস্তুবাদী কারা? ওরা বলে যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। ওরা বলতে চায় দেখিও না, বিশ্বাসও করি না। এখন ওকে যদি প্রশ্ন করেন, তুই দেখোস না, বিশ্বাসও করস না, বেশ। ওকে যদি প্রশ্ন করে তুই কি জেতা না মরা, ও উত্তর দেয় আমি জ্যান্ত। জ্যান্ত মানে কি? রূহ আছে না নাই? এখন যদি ওকে প্রশ্ন করেন, বলতো তোর ভিতরে রূহ আছে, তুই স্বীকার করছো, তাহলে তোর রূহটা কালা না নীলা না ধলা, লাম্বা না সেপটা না গোল, দেবী বারণ দে। ও কি বলে? দেখি নাই। রূহ আছে স্বীকার করে, কিন্তু বলে কি? দেখি। আচ্ছা, এখন যদি আমি বলি যে মালিক আপনার আমার ভিতরে গোপনে রূহ রেখা হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে, সে মালিক তোমাকে আমাকে গোপনে কবরে আযাব রাইখা দিতে পারে না? আসতে বলে পারে। এই বস্তুবাদীরা বলে হুজুর গো বয়ান, হুজুর গো আলোচনা, হুজুর গো ওয়াজ অযৌক্তিক। বলে তা কেমন? ওলামায়ে কেরাম বয়ান করে, হে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে একটা ছোট বেহেশত দান করবে, একজনকে ছোট বেহেশত দান করবে 10টা দুনিয়ার সমান। কয় দুনিয়া? কয়জনকে দান করবে? তাও আবার পরিমাণ কি? ছোট। তাই ছোট বেহেশত দান করবে 10 দুনিয়ার সমান, দান করবে একজনকে। এখন ওরা বলে দেখছো হুজুরকে অযৌক্তিক কথা, কল তা কি? বলে একজনকে ছোট বেহেশত দেবে 10 দুনিয়ার সমান, বড় বেহেশত কত বড় তার কোনো সীমা নাই। একজন দুইজন লোক কি বেহেশতে যাবে না কোটি কোটি মানুষ বেহেশতে যাবে? তাহলে কোটি কোটি মানুষ বেহেশতে যাবে, ছোট বেহেশত 10 দুনিয়ার সমান, বড় বেহেশতের পরিমাণে কোনো শেষ নাই। তাই কোটি কোটি মানুষ যাবে বেহেশতে, এত জায়গা মাওলায় পাই কই? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর খাস মেহেরবানিতে আপনাদের দোয়া। বর্তমানে আধুনিক যুগে, আবিষ্কারের যুগে, বৈজ্ঞানিকের যুগে
আল্লাহর রহমতে জাগার সন্ধান পাওয়া গেছে। একটু আলহামদুলিল্লাহ বলেন না? বলে হুজুর তাকি আমেরিকার নাসা একটা সংস্থার নাম। এই আমেরিকান নাসা সংস্থাটা মহা আকাশ নিয়ে তারা রিসার্চ করে। কিছুদিন আগে আমেরিকান নাসা মহা আকাশে রিসার্চ করতে যাইয়া সেখানে একটা গর্তের সন্ধান পাইছে। কি সন্ধান? গর্তটার নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার গুহা। কি নাম রাখছে? বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলতেছে আমরা যে সূর্যটা দেখতেছি সূর্যটা নাকি এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? আচ্ছা, এইরকম 30,000 কোটি সূর্য, এরকম 30,000 কোটি সূর্য একত্রিত কইয়া ওই গর্তের মুখের ভিতরে ঢুকাই দেওয়া যায়। এখন যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া এখনো সৃষ্টিকর্তার পরিচয় যারা পান নাই, ওলামায়ে কেরামদেরকে গালাগালি করেন, তাদের বিরুদ্ধাচারণ করেন, আমি বাজানদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আলেমের কবরে আলেম যাবে। তুমি কি আলেমের কবরে যেতে পারবা? বা আলেম তোমার কবরে যাবে? তাহলে তোমার কবরে প্রশ্নের উত্তর কি কোনো আলেম দেবে না তোমার দিতে হবে? তাই ওখানে শান্তি অশান্তি ভোগ করবে কি হুজুরের না তোমরা? আচ্ছা, যারটা সে। তাহলে এখন বলেন তো, ওই যে গর্তের মুখটা পাওয়া গেছে, এখন আপনাদের এই ক্যালকুলেটর নিয়ে একটু হিসাব করে দেখেন গর্তের মুখটা কতটুকু বের করা যায়। ওই নাসার বৈজ্ঞানিকরা বলতেছে এই যে গর্তের সন্ধান পাওয়া গেছে এও নাকি চকু, এর চেয়েও বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। তাহলে এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘোষণা করত যাকে ছোট বেহেশত দান করব 10 দুনিয়া না 100 দুনিয়ার সমান, আমার মালিকের জায়গার অভাব আছে? হ্যাঁ। এখন ওরা কিন্তু আবার বলে, হুজুররা যে বলে অযৌক্তিক, আল্লাহ যদি একজন থাকি তাহলে তাকে বানাইছে কে? তাকে কে বানাইছে? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আচ্ছা ধরে নেন আমি যদি বলি আল্লাহকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে হুজুর, তাহলে তাকে বানাইছে কেনা? যদি বলি তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে। তাহলে তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, প্রশ্ন শেষ কবে? আপনাদের জানা আছে? কোনোদিন হবে? বলতে হুজুর ব্যাপার কি? বলে ব্যাপার কি শুই না। বলে তা কি? আচ্ছা মানুষ বানাইছে কি? মুখ খুলে বলেন আল্লাহ। এই মানুষের চিন্তা শক্তি জ্ঞান বুদ্ধি দান করছে কি? তাহলে এই মানুষের জ্ঞান বুদ্ধির ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না নাই? আমরা সব বুঝি, কথা কয় না। কি বুঝেন নাকি? কিছু বুঝেন না, কিছুই বুঝেন না। কথা বুঝেন না? বুঝেন নাই? এত বুঝেন, দুনিয়া সৃষ্টির মধ্যে হাজার হাজার কোটি মানুষ দুনিয়া থেকে গেছে না, বর্তমানে আছে না, কিয়ামত পর্যন্ত আসবে না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই একটা মানুষের আঙ্গুলের কর, এই আঙ্গুলের টিপ, এতটুকু জায়গা, এতটুকু জায়গার ভিতরে আমার মাওলা ডিজাইন করছে। আচ্ছা বলেন তো, সৃষ্টির পর থেকে যত মানুষ আসছিল আছে, একটা মানুষের এই একটা আঙ্গুলের টিপের সঙ্গে এই হাজার হাজার কোটি মানুষ গেল বর্তমানে আছে, আর একটা মানুষের এই একটা আঙ্গুলের টিপের পূর্ণ কোনো মিল আছে? হ্যাঁ। আচ্ছা আপনি বলেন তো, কোন ডিজাইনার, কোন অঙ্কনকারী এতটুকু জায়গার মধ্যে কয়টা ডিজাইন করতে পারে? বুঝে ধরে? ধরে ব্রেনে ধরে? তাহলে ধরে না কার? ব্যাপার তো বাস্তব তো আছে না, বাস্তবতা নাই? এটা তোমার ব্রেনে তো ধরে না। ধরে? মানুষের হাড়ের উপরে বোটা আছে। আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টির পরে ডাক্তার বৈজ্ঞানিকরা
এই হাড়ের উপরে বোটা নিয়ে রিসার্চ করছে যে কোন শক্তিতে ওঠে নামে, আজ পর্যন্ত আবিষ্কারই করতে পারে না। কিন্তু হাড়ের উপরে ওঠে নামে না, ব্রেনে ধরে, কিন্তু চলতেছে কিনা, কথা বলে না, চলতেছে কিনা, ব্রেনে ধরে না। মানুষের শরীরে লক্ষ লক্ষ রক্তকণিকা, চলার রাস্তা ভিন্ন, 5 মাইল বেগে চলে। এখন বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বলতেছে এই রক্তকণিকা লক্ষ লক্ষ, চলার রাস্তা ভিন্ন ভিন্ন, একটা রক্তকণিকা যদি তার রাস্তা ফেল করিয়া অন্য রাস্তায় ঢোকে, সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে। কিন্তু রক্তকণিকাগুলো চলতেছে, ওর 5 মাইল ব্যাগ মানে বেগে চলতেছে। এখন একটা রক্তকণিকা ফেল করে অন্য রাস্তায় ঢোকে না, তাই চালায় কে, ড্রাইভ করে কিনা, নিয়ন্ত্রণ করে কিনা, ব্রেনে ধরে, কথা কয় না, ধরে বলে। তাহলে এখন কেমন আল্লাহর পরিচয় কেমনে পাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার পরিচয়ের জন্য তোর ওই আসমানে যাই তালাশ দরকার নাই, আর সমুদ্রের নিচেও দরকার নাই, তোর নিজের দিকে তাকা। ওয়াবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই বান্দা বান্দিরা, তোর নিজের দিকে তাকাইয়া তুই রিসার্চ কর, মুরাকাবা কর, তুই আমার পরিচয় তোর মধ্যেই পাবি। সবাই বলি সুবহানাল্লাহ। এ বুদ্ধিমানের বাজানরা, এ পর্দালে মা বোনেরা, মনে করছে আমরা হুজুররা কিচ্ছু বুঝি না, সব আপনারা বুঝছেন। মোটেও ঘিলু জ্ঞান আমাদের মাথায় আল্লাহ মোটেও দেয় নাই, সবই আপনারা বুঝলেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পাগল চেনেন? পাগল, আচ্ছা পাগলের কোনো বাদ বিচার আছে? আর একটু আসতে বলে, আচ্ছা বাদ বিচার নাই। এই আল্লাহর বান্দারা, আদালতের ভিতরে কোনো পাগল যদি দাঁড় হয়, যদি বিচারক পরিচয় পায় ওটা পাগল, ওরে সাজা দেয় কয় বছর? এই ওটার সরবরাহ পাগল, ওটার জায়গা চোখা কি? পাগলের কোনো সব আছে? গুনাহ ওর চোখ নেই, ওর হাত নাই, ওর ভাব নাই, ওর অঙ্গ প্রত্যঙ্গ নাই, তোমার আমার সে পার্থক্য কি কিছু আছে? কিন্তু ওর কোনো সবও নাই, ওর কোনো গুনাহও নাই, ওর কোনো যাজাও নাই, ওর কোনো সাজাও নাই। কারণটা কি? ওই বুঝ শক্তিটা না থাকার কারণে ওর কিন্তু ভালো মন্দের কোনো সাজা সাজা নাই। কিন্তু যদি জ্ঞান বুদ্ধি বুঝ ঠিক থাকে, ও যদি অন্যায় করে, কোনো বিচারক ছাড় দেয়, এই তুই দি ভালো মানুষ, তুই দি বুঝো, এই কাজটা করছো কা, যা 10 বছর জেল। এই কথা ঠিক কিনা? আমার বাজারদেরকে বলবো, পর্দালে বাবুদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টিকর্তার পরিচয় লাভ করার জন্যে বুঝ দান করছেন, জ্ঞান দান করছেন। এটা গরুর মধ্যে দেয় নাই, ছাগলের মধ্যে দেয় নাই, ভেড়ার মধ্যে দেয় নাই, অন্য অন্য মাখলুকাতের ভিতরে এইটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেটা দেখতেছি দেয় নাই। কথা ঠিক না ভাই? ঠিক। এই জিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বোঝার শক্তি দিয়েছেন, কিন্তু এই যে গরু ছাগল ভেড়া এগুলো কি বোঝার শক্তি আছে? এই বুঝ যাদের আছে, তখন তারা কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করো, মুরাকাবা করো, তাইলে আল্লাহর পরিচয় পাবা। বলে কেমনে? একটা গোলাপ ফুল যখন আমরা ঘেরান নেন, ঘেরানটা দেখছেন? আচ্ছা ঘেরানটা রাখছে কোন জায়গায় জানছেন? আচ্ছা এত সুন্দর মনোমুগ্ধকর, এত সুঘ্রাণ কোথায় লুকিয়ে রাখছে? কে রাখছে? হাজার রকমের ফুলে হাজার রকমের ঘেরান আছে না নাই? তখন আপনার ব্রেন বলবে যে এত সুন্দর ঘেরান, মনোমুগ্ধকর ঘেরান মেলে কলিজা ঠান্ডা হয়ে যায় গোলাপ ফুলে। এই ঘেরানটা কে লুকিয়ে রাখলো, কোথায় রাখলো, কে রাখলো? তখনই তার উত্তর আসে, এই বানই না রাখুই না, তৈরি করার একজন কারিগর আছে। কথা বলে না? তখনই সেই আল্লাহর বান্দাবান্দি
তখন সে মোরাকাবার হালাতে বলে, हर रंग में तू है वो में तू है गुल में तू, हर रंग में तू है वो में तू है गुल में तू, हर जा तू जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা গোলাপ ফুলের দিকে তাকাই, আমি যখন গোলাপ ফুলের ঘ্রাণ নেই, আমি ফুল দেখি না, আমি ঘ্রাণ পাই না, আমি দেখি তোমাকে, আমি ঘ্রাণ পাই তোমার। আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই, তাকাইয়া যখন আমি মুরাকাবা করি, হাই বর্গেদার আখতা সবজে দর নজরে হুশিয়ার, हर वाराक़ दफ्तरी मारिफत किरदगार। হে আমার দয়ার মালিক, আমি যখন গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। এই কথা ঠিক কিনা? এখন এই বুঝ আল্লাহ মানুষের ভিতরে দান করছে, এটা কি আল্লাহ পশুর ভিতরে দিছে? কথা বলে না। এখন এই মানুষের ভিতরে বুঝ থাকার পরে আমি আপনাদের সামনে প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভূমিকায় শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসেবে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। সবাই বলি সুবহান। এখন যাদের জ্ঞান আছে, বুঝ আছে, যারা মানুষ, তারা চিন্তা করবে দুনিয়ার ভিতরে এত লক্ষ কিতাব বই পুস্তক, আজ পর্যন্ত কোনো লেখক কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই আমার কিতাবে বইতে কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই, আমার ইঞ্জিনিয়ারিং এর থিওরিতে কোনো ভুল নাই। আজ পর্যন্ত দ্বিতীয় কোনো এক ব্যক্তি আছে এরকম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছে? কোনো তার লেখার ভিতরে, বইয়ের ভিতরে বলতে পারছে ভুল নাই? কিন্তু একটাই কিতাব যার শুরুতে লেখা আছে ভুল নাই, সন্দেহ নাই। এখন এই চিন্তাটা করবে কি আপনার বাড়ির ঘরের গোয়াল ঘরে গরু দেয় আসতে বলে, তাইলে আপনার ঘরে পালেন ছাগল না, বেড়া নাই, এই চিন্তা করবে কারা? বলে বলেন মানুষ। কারা করবে? মানুষ চিন্তা করবে। তাহলে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে প্রথম বললেন ভুল নাই। তাহলে কোরআনুল কারীমের ইতিহাসটা কি? ইতিহাস মানে পূর্বের কথা। ইতিহাস শব্দের অর্থ কি? পূর্বের ব্যাপারটা কি? এখন তালাশ করে দেখে যে কোরআনুল কারীম নাজিল হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার ইতিহাস কি? মায়ের পেটে থাকা অবস্থায় আব্বাকে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেল, দুনিয়াতে আসার পর বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেল। দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ আল্লাহ দেয় নাই। দুনিয়ার দিক থেকে তিনি উম্মি ছিল, নিজের দস্তখত করতে জানতেন না। আল্লাহ রাসূল কি সাইন করতে জানতো? তাহলে প্রমাণ রাখতো কিভাবে? আঙ্গুলের ভিতরে আংটি দিয়ে সিল মারত। এই আল্লাহ রাসূল জন্মগ্রহণ করছে জায়গা মরুভূমি না? আসতে কয় পাথর বালি ছাড়া কিছু আছে? পাশে কোনো পানি আছে? খাল, নদী, সাগর? কিন্তু কোরআনুল কারীমে সাগর সম্পর্কে আলোচনা আসছে না? আসতে বলে আসছে না? এই আল্লাহ রাসূল যদি সাগর দেখছে, তাহলে দেখে নাই, সেখানে সাগর সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করলেন। আল্লাহ কি বলে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র সম্পর্কে বলছে। পরবর্তীতে বৈজ্ঞানিকরা সমুদ্র নিয়ে রিসার্চ করতে যাইয়ে দেখে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা বলছে হুবহু 100 পাঠ সব মিলে গেছে। কি এই
কুরআন কারীমে সূর্য সম্পর্কে আলোচনা আল্লাহ করছে না? আসতে বলে করছে না? আল্লাহ কি বলেন? অশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান, অর্থাৎ সূর্য চলে। ছোটবেলায় যারা ভূগোল পড়ছিলেন সেখানে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছিল সূর্য চলে না, সূর্য ঘোরে না, দুনিয়া শুধু ঘোরে। মনে আছে ছোটবেলায় ভূগোল পড়ছেন? যারা ওইটা বিশ্বাস করে মরছে ইমান হারা হইয়া কবরে গেছে। আল্লাহ বলছে সূর্য চলে, আর বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে সূর্য চলে না। কথা কন না? নাউযুবিল্লাহ। পরবর্তীতে বৈজ্ঞানিক সূর্য নিয়ে যখন রিসার্চ করা শুরু করলো, দেখে আসলে আগের বৈজ্ঞানিকের থিওরি ঠিক হয় নাই। আসলে সূর্য চলে, দুনিয়াও চলে, মানে সূর্য ঘোরে। পরবর্তীতে আবার বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে যে ওর থিওরি ঠিক হয় নাই, আসলে সূর্য তার আপন কক্ষপথে চলে, ঘুরতেছে, কিন্তু দুনিয়া মোটে ঘুরেই না, চলেই না। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এ বৈজ্ঞানিকরা তোমার আবিষ্কার করার পরে বলো সূর্য ঘোরে না, দুনিয়া ঘোরে, আবার বলো সূর্য ঘোরে, দুনিয়াও ঘোরে, আবার বলো শুধু সূর্যই ঘোরে, দুনিয়াই ঘোরে না। আমার আব্বাজান বলতেন এই ক্ষেত্রে তোদের মাথাটাও ঘোরে। ঘুরতে ঘুরতে ঠিক শেষ পর্যন্ত কুরআনুল কারীম সত্য হইল। আসতে বলে কথা ঠিক না? ঠিক। এখন আমার বাজানদেরকে বলি, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই চিন্তা করবে কারা? আবার বলেন মানুষ, আবার বলেন মানুষ। আচ্ছা, এখন মানুষ চিন্তা করবে যে অন্ধকার যুগ, জাহিলিয়াতের আইয়ামে জাহিলিয়াতের যুগ, ওই যে যুগের ভিতরে কোরআনুল কারীম নাযিল হলো, আল্লাহ রসুলের উপরে দুনিয়া কোনো শিক্ষিতও ছিল না, তার ভিতরে চ্যালেঞ্জ প্রথমেই। তাহলে আজ পর্যন্ত এত বৈজ্ঞানিক, এত দার্শনিক, এত ইসলাম বিদ্বেষী দুনিয়া থেকে বিদায় হলো, বর্তমানে আছে। কেউ কোরআনুল কারীম দিয়ে একটা ভুল বের করতে পারে? পারছে? তাইলে এখন আপনি কি বুঝলেন? কোরআনুল কারীম আসতে বলেন, মুখ খুলে বলেন সত্য। আর যদি সত্যই হয়, এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, মামলা কিন্তু দুই প্রকার। কোন মামলা? কয় প্রকার? একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখিরাতের মামলা। কথা ঠিক কিনা? এ কবরের যাত্রীরা, দুনিয়ার মামলায় যদি কেউ 5-12 ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না? আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করলেন, ম্যাজিস্ট্রেট কোর্টে যদি আপনি ঠইগা যান, আবার জজ কোর্টে আপিল কইরা জিতবার আশা আছে না? বলে মামলার ভিতরে জেল হওয়ার সম্ভাবনা। কি হওয়া? এই চিন্তায় ঠিক মতো খাইতেও পারি না, ঠিক মতো ঘুমও আসতে চায় না, আরে ঠিক মতো বিশ্রাম করতে পারি না, হাসি তো দূরের কথা, চিন্তায় অস্থির। বলে ভাই জেল হইবে, অসুবিধা কি? জেলের ভিতরে খাইতে দেয় না? বলে দেয় তো। বলে শুইতে দেয় না? বলে দেয় তো। এই তাই জেলের ভিতরে খাইতেও দেয়, শুইতেও দেয়, আবার তো গরমের ভিতরে ফ্যানের ব্যবস্থাও আছে। কথা কয় না? তাহলে সমস্যাটা কি? বলে ভাই সব ঠিক আছে, কিন্তু শুধু একটা অসুবিধা, স্বাধীনভাবে চলা যায় না। এই বলেন না কা? আজকে খাইতেও দেয়, শুইতেও দেয়, শুধু স্বাধীনভাবে চলতে যায় না। এই চিন্তায় তার ঘুম নষ্ট। কথা কয় না? এ কবরের যাত্রীরা, আজকে দুনিয়ার মামলায় পড়ার পরে তুমি যে চেহারা বিগড়ে গেল, কিন্তু আখিরাতের 5টা মামলা তোমার আমার সামনে দাঁড় হয়ে আছে। ওই মামলায় যদি খোদার কাছে একবার ঠগ, বাজারে এমন শাস্তির ব্যবস্থা আমার মালিক কইরা রাখছে,
যে শাস্তির ভিতরে কোনো ভেজাল কোনো কি নাই, আবার কোন না কোনো কি নাই, ভেজাল নাই। দুনিয়া শান্তির ভিতরে অশান্তি, আবার অশান্তির মধ্যে অশান্তি, ঠিক না বেটি? এই ছাত্র যখন ওস্তাদ পিডান দেয়, অশান্তি না শান্তি? অশান্তি না? দেখবেন পিডান খাওয়ার পরে একটা ডলা দেয়, কি রে ডলা দেশ কা? বলে ডলা দিলে একটু শান্তি লাগে, কথা বলে না? তাহলে শান্তির মধ্যেও এই ঘুমায় কিসের জন্য মানুষ? শান্তি না অশান্তির জন্য। কিন্তু ঘুম থেকে যখন ওঠে তখন কেমন লাগে? ভালো লাগে না খারাপ লাগে? এই এই ভালো লাগে, বেশি কথা বসে। এই ঘুম থেকে এখন উঠছে, মেজাজটা ভালো না, ঘুমাইলাম শান্তির জন্য, ওটার পরে অশান্তি কে? কি কথা বলে? ঘুমাইলাম কিসের জন্য? ওটার পরে কি? তাহলে বোঝা গেল শান্তির মধ্যে অশান্তি, কথা ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল বলেন আখিরাতের শান্তির ভিতরে কোনো অশান্তির কোনো ছোঁয়া নাই, আর অশান্তির মধ্যেও কোনো শান্তির কোনো ছোঁয়া নাই, নির্ভেজাল। শান্তি তো শান্তি, শান্তি, অশান্তি তো অশান্তি, অশান্তি, কথা ঠিক না? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, শোনেন, বর্তমানে যত দিন যায়, রাত্র যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যুগ যায়, সবই কেমন জানি মানুষ দুনিয়ার মুখী পাগল হইয়া মনে হয় যেন পাল্লা দেশে কার আগে কেটে জাহান্নামে যাইতে পারবে। কথা বলেন না কেন? ভুল বলছি না ঠিক বলছি? কোন দুনিয়া? এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল সালাতু ওয়াস সালাম আসছে মানুষের সুরতে তার জান কবজ করার জন্য। বলতেছে নবী মুসা, আল্লাহ পাঠাইছে আপনার জান কবজ করার জন্য। শুনে এক থাপ্পড়, বুঝলেন? আজরাইল থাপ্পড় খাইয়ে তো আল্লাহর কাছে যাই বলে, মালিক পাঠাইলেন তো আপনার হুকুমে জান কবজ করার জন্য। নবী তো থাপ্পড় বাড়িয়ে দিছে। জিবরাইল সালাতু ওয়াস সালাম আসছে, হে আল্লাহর নবী, আল্লাহ আজরাইল পাঠাইছে জান কবজের জন্য, তারা মারলেন কেন? বলে ভাই জিবরাইল আপনি কি বলছেন? কোথায় আজরাইল? আজরাইলের কথা শুনছি, যাতে এত বড় তার দেহ হবে, এই দুনিয়া জোড়া শরীর, এই বিভিন্ন কায়দা কায়দা, কই আদি মানুষের সুরতে কি একটা সুযোগ আজরাইল হয় কেন? এইবার চতুর্পাশে শত্রু মৃত্যুর অভাব নাই, আমাকে মারার জন্য সবাই পাগলের মতো ঘুরতে আসে, ফের অন্যের গুরু, হ্যাঁ না আবার এই আমারে বলে মারবে, তা এই জন্য আমি দিছি তো একটা থাকবে ভাই। বলে হে যে আজরাইল হেতো জানি না, এটা আমার ভুল হয়ে গেছে, কি করা? বলে ঠিক আছে, এই মালিকের লাগে কথা বলবো, দেখা করবো। এখন মালিক বলতেছে মুসা চাও কি? তোর বলতেছে মালিক আপনি আমার জায়গায়, আপনার জায়গায় আমি থাকলে কি চাইতেন? কলে বরকতের সাথে হায়াত বাড়াই দেওয়ার জন্য চাইতাম। কলে তাই মালিক কি পরিমাণ? বলে পশমের পরিবর্তে এক একটা 100 বছর। আচ্ছা তাহলে 100 বছর করে একটা পশমের বিনিময় হায়াত, এরপরে? কলে এরপরে আবার মরণ লাগবে। এরপরে? কলে মালিক তাহলে একটা পশমের বিনিময়ে 100 বছর করে হায়াত, এরপরেও যদি মরণ লাগে ওই হায়াত আমার লাগবে না, তাহলে তোমার হুকুম অনুযায়ী আজরাইল ভাড়াও, আমি তৈরি আছি। তাই যতই হায়াত পাও না কেন, একদিন না একদিন মৌতের শরাব পান করতেই হবে, কথা বলে না? দুনিয়া কেমন? বাজার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নামাজের জন্য যাই, ওযু করব খেয়াল করি আর সামনে রক্তের, নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পাইতে পারি, এরকম মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে তুমি তো ভুল করছো,
এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। মৃত্যু তো এত দূরে না। আলী, তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও, তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। কি এরকম ঘটনা দুই একটা হয় না? হয় না? একটু আসতে বলে। হয় হয় হয়। আজকে আইসা আমাদের সেক্রেটারি ভোলা, এই আবুল কালাম আমাদের ভাই, এই 2-3 দিন আগে আমি ঢাকা মজলিসে মুজাহিদ কমিটি আমিলার মিটিং এর ভিতরে আমার সাথে দেখা বললো, কথা বললো। সেখান থেকে বাড়িতে এসে 2 দিনের মাথায় শুনি নাই আজকে কবর জিয়ারত করে আসছে। কখন কোন সময় কিভাবে কে দুনিয়ার থেকে বিদায় নেব এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও জানা নাই। আসতে বলে নিঃশ্বাসের বিশ্বাস আছে? হ্যাঁ, কোনো বিশ্বাস নাই? তাই যদি নাই থাকে, একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর হয়ে যায়, নিয়ে আসবেন কে কে? পারবেন? বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, আজকে এই বাংলাদেশের মধ্যে 100-র ভিতরে প্রায় 93 জনের মতো মুসলমান বা 91-92 জনের মতো মুসলমান বসবাস করে। 100-র ভিতরে কয়জন? 91-93 যাইব, ঠিক কিনা? আচ্ছা, এই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। এত মসজিদ বুঝছেন, তাম দুনিয়ার কোন শহরে আছে বলে জানা নাই। বাংলাদেশের বোলা তো আল্লাহর রহমতে মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলেন না? আমার নানা বাড়িও কিন্তু আমার ভোলা, বোরহানুদ্দিন দেউল তালুকদের বাড়ি কিন্তু আমার নানা বাড়ি। আমিও তো আপনাদের মাটিরই সন্তান, যে কথা দেখতে পারি। এই ছোটবেলা থেকেই তুই ভোলায় আসি, তাই ভোলায় আইসে দেখছি এই ভোলার মাটি ইসলামের পক্ষের ঘাঁটি। বেশিরভাগ মানুষগুলো ইসলামের প্রতি তাদের এত আন্তরিকতা, এটা অন্য অন্য এলাকায় কিন্তু অনেক কম দেখা যায়। না আমি ভুল বলছি না? এই বাংলাদেশে এত মাহফিল হয় সিজনে, বাংলাদেশের আরেকটা জেলা আছে বললে আমার জানা নাই। মাহফিল হয় কারণ কি, দিনদের বেশি দিকেই তো হয় নাকি? আবার অনেক জেলায় দেখবেন বছরে 2-1টা করে, ওই যেমন নাকি আওয়ামী লীগের সময় কুষ্টি একটা জেলা, নাম শুনছেন? আমাদের মাহফিল পর্যন্ত 2-3 বছর করতেই দেয় নাই, প্রায় 2-3 বছর। এই কুষ্টিয়া জেলা একটা জেলায় এই 2-3 বছর কোনো মাহফিল করতেই দেয় নাই। কি বুঝছে? এই আওয়ামী লীগের সময় অনেক এটা ছিল মন্ত্রী এমপি হানিফ। তাই যেই কথা বলতে চাইছিলাম, আমার বাজানদেরকে বলি, তাহলে ভোলার মাটি ইসলামের কি ঘাটি? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি কবুল করে না? মাশাআল্লাহ। খুশি না বেজার? খুশি। আচ্ছা, মুসলমান আমার বাজানরা, বড় লোক আমার বাজানরা, পর্দা আলে মা বোনেরা, ভালো করে বুঝো। এই যে করোনা ভাইরাসের সময় বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। এখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট শুরু হয়ে গেছে। এখন বাংলাদেশের ভিতরে যমুনা গ্রুপের মালিক, বোঝেন তো কি টাকার টাকা, টাকার কোনো অভাব আছে? ডাক্তারকে ডাক দিয়া বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, সমস্ত সম্পদ আমি তোমার নামে লিখে দেব। কিন্তু যত চেষ্টা করলো আর তাকে রাখা যায় না। রাখা গেছে? বড় লোক আমার বাবারা, আজকে 53 বছর বাংলাদেশ স্বাধীন হইয়া 54 বছরে পড়ল।
আজকে এত মুসলমান, এত মসজিদ মাদ্রাসা, আজকে মসজিদে জুমার দিন মুসল্লিরা আল্লাহর রহমতে ধরে না, মানে মসজিদ বইরে বাইরে পড়ে। কি ভুল কইছে না ঠিক কইছে? ভালো না খারাপ? ভালো না খারাপ? এত মুসলমান, এত নামাজি, এত ওলামায়ে কেরাম, এত তালেবে ইলম, এত জাকিরিন থাকার পরেও এই 53 বছর এই দেশটার ভিতরে রাষ্ট্রীয় পর্যায়ে যেই নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র চালাইছে, সেই নীতি আদর্শটার নাম হলো কুফরি গণতন্ত্র। মানব রচিত। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ তারা যে নীতি আদর্শ লালন করে, এই নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র। এর প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমি আমার বাজানদেরকে জিজ্ঞাসা করব, কেউ রাগ করবেন না, আল্লাহর রাস্তায় মাপ চাই, ভুল হইলে ধরাইয়া দেন। হে নামাজি, হে মুসল্লি, হে জাকিরিন, হে হাজি, যদি এই কথা কেউ বিশ্বাস করো, সাক্ষী দাও সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এখন তুমি বলো তোমার ইমানের অবস্থান কোথায়? ভুল বললে আমাকে ধরাই দিতে হবে। আর আমাকে যত রাগ করেন আর গালি দেন আর পিক দেন, আমরা যদি না বলি বলবে কারা? কথা বলে না। এই ইমানদার মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। এ মুসলমান, তোমার ঈমান যদি নির্ভেজাল হয়, স্বচ্ছ হয়, পরিচ্ছন্ন হয়, তুমি যদি অল্প আমল করো, তুমি নাজাত পাইয়া জান্নাতে চলে যাবা। আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তাহলে ঈমান সর্বপ্রথম নির্ভেজাল করতে হবে, স্বচ্ছ করতে হবে। কথা ঠিক যাবে ঠিক? ঈমান আপনার নির্ভেজাল হবে তো, ছোট্ট আমল করছেন তো জান্নাতে চলে যাবে। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইতে আছি। কে মানবেন জানি না। আরে দায়িত্ব আমাদেরও না। ওলামায়ে কেরাম দেখবেন বয়ানের পরে বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব আপনাদের কাছে পৌঁছানো, এটা মানা না মানা দায়িত্ব তোমাদের। ঠিক? আমার কথা কি ভুল হয়েছে কোনো দেখা? ভুল যদি না হয়, এ মুসলমান, তোমার আমার বিশ্বাস, তোমার আমার থাকতে হবে, মুখে থাকতে হবে, বাইদা আল্লাহ, অর্দা আল্লাহ, অবদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। কথা ঠিক না ঠিক? আজকে আফসোস সহকারে বলতে হয়, দিন কে सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। কিয়ামতের ময়দান আল্লাহর হাবিবের সামনে উঠবা, যদি আল্লাহর হাবিবের সামনে কি জবাব দিবা? এ মুসলমান, তোমার আমার সামনে 53 বছর, 54 বছর আল্লাহর নীতি আদর্শ ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে পরাজিত। এই পরাজিত না বিজয়? পরাজিত না বিজয়? পরাজিত হয়। কার কার কারণে পরাজিত হয়েছে? এ জবাব দেওয়া লাগবে না? লাগবে না? হ্যাঁ, না লাগবে না? লাগবে, লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনো বাজান, এ কিয়ামতের ময়দান ওই সত্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক বলেন, কিয়ামতের ময়দানে
প্রত্যেকটা মানুষকে, এখানে কি কোনো দলবদ্ধ না? প্রত্যেকটা, এই কোরআন শরীফের অর্থ কি ঠিক আছে বলো ভাই? কেন প্রত্যেকটা মানুষকে আমার মালিক বলেন তাদের দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবেন। ডাইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে পথ ধর, সেদিকে যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা আমার আল্লাহ বলতেছেন তোরও সেইখানে জায়গা। এখন অনেকে আমার উপর রাগ করছেন না? এই আমি বলছি না আল্লাহ বলছেন? তাই তুমি রাগ করলে আল্লাহর সঙ্গে করো, তুমি আমার সঙ্গে রাগ করো। এই কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামদের দায়িত্ব শুধুমাত্র পৌঁছাইয়ে দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচাদেরকে মুসলমান বানাইতে পারছে? হ্যাঁ, আবু লাহাবের নাম শুনছেন? আবু লাহাব আল্লাহ রাসূলের কি শুধু চাচাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন বেয়াইও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে, আল্লাহ রাসূলের দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলের সঙ্গে বিবাহ হচ্ছে। কথা বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করার জন্য প্রকাশ্যে মানুষের মধ্যে দুই মেয়েকে আবার তালাক দেওয়া হয়েছে ছেলেদের মাধ্যমে, আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, রাসূল আপনি ইচ্ছা করলে যাকে ইচ্ছা হেদায়েত করতে পারবেন না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আপনার দায়িত্ব কর্তব্য শুধু দাওয়াত পৌঁছে দেন। ওরা মানে বা না মানুক সেটা বুঝবো আমি মালিক ওদের সঙ্গে। কথা ঠিক না বেঠি? এই আল্লাহর বান্দারা সব সময় ওই কথা মনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের ভিতরে ফেলাইলো, ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে। এই ব্যাঙের পানির পরিমাণ কত? আবার এই পানির দিকে প্রস্রাব করে। এতটুকু পানি আগুনের কাছেও যায় না। আর এতটুকু পানি দ্বারা এত বড় বিশাল প্রকৃতির আগুন নেবেও তো না। আবার পানি শেষ, আবার পানির ভিতরে লাফ দেয়, আবার পানি ঢোক গেলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে। জিজ্ঞেস করে ব্যাঙ তোর পানি আগুনের কাছেও যায় না, এতটুকু পানি দ্বারা আগুন নেবেও না, আবার পানি শেষ, বারবার পানিতে লাফ দাও, আবার ঢোক গেল উঠে পানি আগুনের দিকে প্রস্রাব করো কেন? তখন ব্যাঙ উত্তর দেয় আমার পানি দ্বারা আগুন নেবেও না, কাছেও যায় না, কিন্তু এরকম এই জন্য করি আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখুক আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। আল্লাহু আকবার। এই জন্য হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকতুলুদ দিবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছে, কাছেও যায় নাই, আগুন নেবেও না, কিন্তু শুধু সহযোগিতা করার কারণে ব্যাঙ মারতে নিষেধ করে। কথা ঠিক না বেটি? আর কাকলাইশ বারবার আগুনে ফু দেয়, কাছেও যায় না, আগুন জ্বলেও না। কেন করো? নমরুদ এবং তার দলেরা দেখুক আমি তাদের পক্ষে। এই জন্য এক বাড়িতে মারতে পারলে 100 নাকি আমল নামায় জমা। এ কবরের যাত্রীরা আমাদের আমলের ত্রুটির কোনো শেষ নাই। আমার মালিক যদি ধইরা বসে এটা কেন করছিস, উত্তর দে, সামনে যা। এই জন্য মালিকের কাছে দোয়া করতে হবে, হে আমার দয়ার মালিক আপনি আমাকে হিসাবাইয়াসিরা দান করে। সহজ হিসাব। কি নিয়ে আসছো? বলে মালিক কি আনছি তা জানি না, তবে আমি তোমার পক্ষের লোক। তার পক্ষে মানে কি? আমি ইসলামের পক্ষের লোক, আমি কোরআনুল কারীমের পক্ষের লোক,
আমি আপনার রসুলের হাদিসের পক্ষের লোক, আমি আপনার হাবিবের দলের লোক। আরে পক্ষের লোকদেরকে কেউ কোনোদিন বিপদে ফেলায় না। বিদেশে তুমি যাওয়ার পরে যদি দেখো একটা চোর ধরা পড়ছে, পরিচয় পাইছো দেশটা কোথায়, বাড়ি কই, করে বাংলাদেশ। চোরার বাড়ি কই? এখন তুমি যে উড়েই বললেই ফেরবা না, পিটাবা না, মায়া এসে যায়। কেন কেন চোরের প্রতি মায়া কেন? কথা বলে না। এই দেশের পরিচয় পাওয়ার পরে অত মায়া এসে যায়। আমার মালিক যখন পরিচয় পাইবে যে আমার পক্ষের লোক, গুনার অভাব নাই, মালিক বলবে যা 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 যা, আয় আয় আয়, আমার কুদরতি কোলের মধ্যে আমার পক্ষের লোককে আমি জায়গা না দিয়া পারবো না। আল্লাহর বান্দা, পর্দালে মা বোনেরা, কিয়ামতের ময়দানে পরিচয় দেওয়ার জন্য মালিকের দরবারে, মালিক আমি আপনার পক্ষের লোক, এইটা বলতে রাজি কে কে আছে? হাঁটু দেন। সবাই উঠা, আল্লাহ দেখো, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে। আলহামদুলিল্লাহ, বসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি কবুল করে দেন। আল্লাহুম্মা আমিন বলে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দাদেরকে বলবো, বেরোজগারীরা যারা ঠিক মতো রমজান মাসের রোজা রাখে না, যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ মানে না, যারা হজ যাকাত আদায় হওয়ার তৌফিক হওয়ার উপর আদায় করে না, আর যারা সুন্নাত তরিকায় চলে না, এক কথায় যারা আল্লাহর হুকুম অনুযায়ী আমার তরিকা অনুযায়ী চলে না, তাদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা করছে, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কোন আমার উম্মতের নাই। এই জন্য আমি রাসূল আমার উম্মতের চিন্তা আমার দাড়ি মুবারক পাইকে গেল, আমার পিঠ মুবারক গোজা হয়ে গেল। কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চিন্তায় কিন্তু দাড়িও পাকে নাই, তার পিঠ মুবারক গোজা হয় নাই। তোমার আমার চিন্তায় আল্লাহর হাবিবের দাড়ি মুবারক পাইকে গেল, পিঠ মুবারক গোজা হয়ে গেল, আর ডাক দিয়ে বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার মুসলমান বলতে কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে। আরে এরপরে নেকের পাল্লা ভারী কইরা গুনার পাল্লা হালকা নিয়া তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবে। কিন্তু বাজান রে, দুনিয়া এমন ভাবে শয়তান তোমার আমার সামনে উপস্থাপন করে, কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলেন এত সাজসজ্জা, এত কৌশল কইরা তোমার আমার সামনে উপস্থাপন করে, ওদিকে তোমার আমার নজর গেলে তোমার আমার দেল মন ওদিকে ঝুইকা যায়। আমি বলি না, আল্লাহ বলছে, কথা বলে না। এখন আমার বাজানদেরকে বলবো, শয়তান এবং নাফস আম্মারা এবং মানুষ শয়তান থেকে বাঁচার জন্যে আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সুহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সুহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সাদ সালে তাআত, বেরিয়া গেলে খুশবু এদার হাম্মাম রোজে, রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সবাই মুখ খুলে বলেন, বলেন বলেন বলেন। আল্লাহর বান্দারা, এই একটা নামাজির সঙ্গে চললে লোকটা কি হয়? ওই দেখেন আপনারাই উত্তর দেন, নামাজি হয়। হ্যাঁ, একটা জাকিরিনের সঙ্গে চললে কি হয়? হ্যাঁ, বাস্তবতা আছে না নাই? আমি ভুল টুল বলি? হ্যাঁ, আল্লাহু আকবার। এই একটা সৎ ব্যক্তির সঙ্গে চললে কি হয়?
আর তুমি যদি একটা মিথ্যুকের সাথে চলো, বাংলাদেশে এখন মিথ্যার ফুলজুরি চলছে না? আমাদেরকে জোর করে আওয়ামী লীগের দালা বানাইবে। শোনেন না, শোনেন মিথ্যা না সত্যি? কেমন মিথ্যা? এখন রাত্রে দেখেও দিন কয়, এইটা যেরকম মিথ্যা তার চেয়েও কঠিন মিথ্যা এইটা। কথা কয় না? আছে না নাই? ওদিকে দেখেন জাহান্নামের চিন্তা নাই, পরকাল চিন্তা নাই, ক্ষমতার লোভে, সম্পদের লোভে, টাকার লোভে এইভাবে মিথ্যা কথাগুলো দ্বিধাসে বলতেছে। এদের সঙ্গে চললে ওদের দলীয় লোকরাও তাই নেই কয়। আমি ভুল বলছি? হ্যাঁ, আল্লাহু আকবার। ওদের সঙ্গে চললে দেশের টাকা পাচারকারী হয়, ওদের সঙ্গে চললে চাঁদাবাজ হওয়া যায়, ওদের সঙ্গে চললে মায়ের কোল সন্তান হারা করা যায়। শোনেন না সেদিন কে এখন জেলের মধ্যে আছে বরিশালিয়া, ওই যে একটা আর্মি জিয়া আহসান নাকি জেলের মধ্যে আছে না, ও একার হাতে নাকি 1000 মানুষ মারছে, একা। তাও আবার পিস্তল মাথার কাছে ঠেকাইয়া তারপর গুলি করত। কলে ব্যাপার কি? মাথার কাছে পিস্তল নিয়ে গুলি করো কা? কলে যখন মগজে রক্ত বের হয়ে আমার হাতে লাগে তখন আমার ভিতরে ফিলিংস তৈরি হয়। মানুষটা সুগারের চেয়েও খারাপ, মানুষের সুগারের চেয়েও খারাপ। হ্যাঁ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আগের যুগে মিথ্যা বলতে তবু একটা ভয় পাইত, কথা ঠিক না বেটি? আগের যুগে আদালতের মধ্যে কি কোরআন শরীফ উঠে দিয়ে এইবার সাক্ষী লইতো না? শোনেন নাই? এই আমাকে বরিশাল পাশে, বরিশাল এই পাশে কাশীপুর, আপনাদের দেশে কাশীপুর যে ঘটনা আছে কিনা? কাশীপুরে সাক্ষী ও শুনছেন না? হ্যাঁ, কাশীপুরের সাক্ষীর ঘটনা কি জানছেন? শোনেন, মার্ডার। এখন ওরে সাক্ষী বানাইছে যে ও মার্ডারের পক্ষে সাক্ষী দেবে, ওকে মার্ডার করছে। ও মিথ্যা সাক্ষী দিতে বলে শুনছি আর কি। এখন জজের সামনে তো দাঁড়াইয়া কোরআন শরীফ লইয়া এবার সাক্ষী দেওয়া লাগে। এখন কোরআন শরীফের ভয় পায়, কি ভাই? এখনো বলতেছে, স্যার আমি বাজার করিয়া ডালা চেনেন তো? ওই যে বাজার করি লয়, কি কয় ডালা? জুরি বে হাজি যাই করে, এই সুরগি হাজি যাই করে। এখন এই বাজার করিয়া মালামাল নিয়ে মাথায় নিয়ে যাইতেছি, মাথার ভিতরে তো আমার সাজি। হঠাৎ শুনি চিল্লেছি, আমি দৌড়ে গেছি, যাই স্যার আমি ওই শূন্যেই আমি দৌড়িয়ে যাইয়েই সাজিরাদের মাথা থেকে নামাইয়ে রাইখিয়া তারপর দেখি ও মুখে কোপ দিচ্ছে, মানে কোপের পরে মাথা রয়েছে। তো ওই যে সাজি মাথার থেকে নামাইছি, এইবার দেখছি ওই কথা বলে আর কোরআন শরীফ মাথায় দিয়ে নামাইয়ে টেবিলে রাখে। ঘটনা বুঝলেন তো? ঘটনা কি করছে, মানে এটা সাজাইয়ে কলে স্যার দেখি সাজি মাথার থেকে নামাইয়ে রাখছি আর দেখি ও মুখে দেশে কোপ, শেষ। মানে মাথা থেকে কোরআন শরীফ নামাইয়ে নিচে রাইখিয়া এইবার সাক্ষী দিয়েছে। এই এর নাম হয়েছে কাশীপুরী সাক্ষী। তাই বোঝা গেল আগের যুগে মিথ্যা বলতেও ভয় পাইতো, আর এখন বেদারছে এমন ভাবে মিথ্যা কথা বলে মনে হয় যেন ও মুসলমান কবরে যাইবে, মরবে, আখেরাতে হাজিরা দেবে, এটাও মনে হয় চিন্তা না। এই কথা বলেন না কেন? ওই মোল্লা জিউর রহমতুল্লাহি আলাইহি বহু কিতাবের লেখক একজনে যাই বলতেছে, হুজুর আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে, আপনার স্ত্রী বিধবা। শূন্য হুজুর এমন কান্না শুরু করছে, কানতে কাঁদতে অস্থির। এখন একজন এসে বলে, হুজুর আপনি কাঁদেন কেন? বলে আমার স্ত্রী বলে বিধবা হয়ে গেছে, এখন বেচারির কি হবে? বলে হুজুর বলেন কি, আপনি থাকতে আপনার স্ত্রী বিধবা হয়ে গেল? জোরে আসেন না, শব্দ আনে ধরে। বলে এই কথাও তো ঠিক, আসলে আমি থাকতে আমার স্ত্রী বিধবা হয়ে গেল।
এখন বলতেছো আচ্ছা তাহলে আমি থাকতে তো স্ত্রী বিধবা ওর কথা না, তাইলে যে আমাকে বলছে আমার স্ত্রী বিধবা হে কি মুসলমান না? কি বলছেন কি, সে কি মুসলমান না? সেই রকম মিথ্যা কথা বলছে। এই হলো সত্য মিথ্যা। আর এখন বেদারছে অনেক সময় আমাকে যাইতে পাইরা হুজুরে লেবাস লাগাইয়া আবার ফেস একটা দিয়ে পাঠাই, এইবার খারাই খারাই মিথ্যা কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাষানদেরকে বলো পর্দা আলী মা বন্ধু তারা শুনতেছে এই পাগলা ভিজে কয়দিন দুনিয়া চক্ষু খোলা, চক্ষু বন্ধ সব বন্ধ। কি কথা ঠিক না? ঠিক। কার পিছনে পড়ছো? কোন দলের পিছনে পড়ছো? কোন সম্পদ টাকার পিছনে পড়ছো? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিয়া বলতো, ডাকাইতের দলের সরদার, ওর কত পাওয়ার। দলীয় লোক কোনো অন্যায় করলে অনেক সময় গুলি কইরে মাইরে ফেলায়, সার 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 ওরে পাওয়া। ওর এই সর্দারের দাম কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন বুট দিয়া লাথি মারে পাড়ায়, হাড্ডিগুড়ি ভাঙ্গে, কোথায় যায় ওর সারগিরি, কোথায় যায় ওর সর্দারগিরি। আজকে চক্ষু খোলা দুনিয়ায় অনেকে অনেক পরিচয় দিয়া জমিনের ভিতরে চলো, এমন ভাবে চলো মনে হয় যেন আল্লাহর জমিন ফাইরা ফেলবি। কিন্তু এই মাতুকবাড়ি সর্দারি টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম, নেতা নেত্রীর গরম, কতক্ষণ? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন আজরাইলতে অ্যারেস্ট হয়ে যাবে, কোথায় যাইবে বাবুগিরি, আর কোথায় যাইবে তালুকদারগিরি, কোথায় যাবে জমিদারি, কোথায় যাবে আওলাদারগিরি, কোথায় যাইবে ফিরগিরি, কোথায় যাবে মুফতিগিরি, কোথায় এমপি, কোথায় চেয়ারম্যান, কোথায় মেম্বার, কোথায় অমুক জমিদার, কোথায় চৌধুরী, কোথায় বহু সম্পদের মালিক, সব নির্বিশেষে। কথা বলে না? তাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের মধ্যে একজন বাদশা সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ তাম দুনিয়ার রাজত্ব করছিল। এন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে গোসল করাবা, কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাবা, হাত ধরে একটু বাহিরে রেখে শহরটাকে ঘুরাইয়া তারপর দাফন করবা। যারা বোঝে না, এই ইন্তেকালের পরে খাটের ভিতরে উঠাইয়া শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছো আজীবন বাদশা আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেম বলে, ও বোকারা তোরা তো বুঝো নাই, বাদশা সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে খাটের ভিতরে উঠাইয়া হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সেকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তাম দুনিয়ার বাদশাই করলাম, কিন্তু যখন আমি কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত দিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। ও মুসাফির বান্দ কাঠুরি, বহু দূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা, কবর আখের ঠিকানা। এমন জায়গায় যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘর
থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহুম্মা আমিন। এক ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, তো চোখের পানি ফালাও, গুনার কথা মনে করো, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবে। ছেলে কাঁদবে মামা করে, মেয়ে কাঁদবে মামা করে, সওয়াব তো আর দিবা না। হে আল্লাহ, আপনি তো এই মাঠের দিকে চাইয়ে দেখেন আপনার বন্ধারা কিভাবে কাঁদবে। বাড়িতে আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে। আল্লাহ যাদের ছিলেন মাহফিল হইল, চেষ্টাকে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম সবাই উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না এই উপজে কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আমরা দোয়া করলাম দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেয়।